সিলেটের ঐতিহ্যবাহী এই পিঠাটি এখন শুধু সিলেট নয়, অঞ্চলের লোকদের পছন্দনীয় একটি পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। সিলেটের ঐতিহ্যবাহী নুনিয়া পিঠা বা নুন গড়া পিঠা, খুবই সহজে এই পিঠাটি তৈরি করা যায়। অনেকে আবার এই পিঠাটিকে ঝাল পিঠা বলে। এই পিঠাটি খেতে যেমন মজাদার, তৈরি করাও অনেক সহজ। অল্প সময়ে এই পিঠাটি তৈরি করা যায়। পিঠা তৈরির কাজে চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি শুরুতেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়া শেষে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ রসুন পেস্ট এবং অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বাটা কাঁচামরিচ। এখানে মরিচও অ্যাড করা হয়েছে কারণ এই পিঠাটাকে অনেকে আবার ঝাল পিঠা বলে। এখন দিয়ে দিয়েছি 1/2 চা চামচ রসুন পেস্ট। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে জাল করে নিচ্ছি। এই পানিটার মধ্যে ভালোভাবে বলক চলে আসলে এর সাথে আমি চালের গুঁড়া অ্যাড করব। এই অংশটাতে ভালোভাবে বলক চলে আসছে। এখন এটাকে আমি টোটাল 1 মিনিট জাল করে নিব, যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। সেজন্য এখানে আমি 1 মিনিট জাল করে নিচ্ছি। আর এর মধ্যে ভালোভাবেই বলক চলে আসছে। এখন এর সাথে আমি চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রথমে 1 কাপ চালের গুঁড়া দিয়েছি। এই পিঠাটা আমি ভেজা চালের গুঁড়া দিয়েই করছি। আরও 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি, অর্থাৎ এখানে টোটাল আমার 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়া লাগছে। এখন স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে কিছুটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মথে নিব। আর এই ব্যাটারটা অনেকটাই শক্ত হবে। শেষ পর্যায়ে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি। এই ধনিয়া পাতা কুচি দিয়ে নেওয়াতে এই পিঠাটা অনেক বেশি মজাদার হয়। আর এই মুহূর্তে চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। শেষ পর্যায়ে এই ধনিয়া পাতাটা অ্যাড করেছি। এই পিঠার খামিরটা অনেকটাই শক্ত হবে। নর্মালি রুটি পরোটার খামিরটা যতটুকু শক্ত হয় এর চেয়েও বেশি শক্ত হবে। ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট রেস্টে রাখবো। তারপরে ঢাকনা তুলে এটাকে ভালোভাবে মথে নিচ্ছি। দেখুন একেবারে শক্ত একটা খামির তৈরি করেছি। আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন। এখন উপর থেকে চালের গুঁড়া ছিটিয়ে দিয়েছি। এখন এই রুটিটাকে বেলে নিচ্ছি। পাতলা রুটিগুলো আমরা যেমন পাতলা বেলে নেই, এই পিঠাটাকেও তেমনভাবেই পাতলা করতে হবে। যতটুকু সম্ভব পাতলা করতে হবে। রুটিটা বেলে নেওয়া শেষে এখন আমি কেটে নিচ্ছি। এখানে আমি কুকি কাটারের সাহায্যে পিঠাগুলো কেটে নিচ্ছি। আপনারা রাউন্ড শেপেরও পিঠাটা বানিয়ে নিতে পারেন। পছন্দনীয়ভাবে লম্বালম্বি করেও কেটে নিতে পারেন। যেভাবেই সম্ভব কেটে নিলেই হবে। এখানে আমি কুকি কাটারটা ইউজ করছি। এটা দিয়ে আমি চাপ দিয়ে সহজেই কেটে নিচ্ছি। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি ঘুরে আসুন। চ্যানেলে অনেক ধরনের রান্নার রেসিপি রয়েছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। দেখুন আমি কুকি কাটারের সাহায্যে কেমন শেপের পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আপনারা পছন্দ অনুসারে বানিয়ে নেবেন। কারোর রাউন্ড শেপ পছন্দ, কারোর স্কোয়ার শেপ পছন্দ, কারোর আবার নর্মালি ইচ্ছে মতো কেটে নেওয়া পছন্দ। যেভাবেই সম্ভব কেটে নিলেই হবে। একই রকমভাবে সবগুলো পিঠা কেটে নিয়েছি। আর দেখুন পিঠাগুলো একেবারে পাতলা পাতলা হয়েছে। আপনারা যতটুকু সম্ভব পাতলা করার চেষ্টা করবেন। এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। পিঠাগুলো ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা অবশ্যই গরম হওয়ার পর পিঠাগুলো দিতে হবে, এতে করে পিঠাগুলো ফুলে উঠবে। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো গরম তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। আর এখানে পিঠাগুলোকে অল্প আঁচে ভেজে নিতে হবে, কারণ এগুলো একেবারে মুচমুচে হয়। সেজন্য অল্প আঁচেই ভেজে নিতে হবে। আপনারা আমার রেসিপিটি ফলো করে এই পিঠাটা একবার বানিয়ে খাবেন, তাহলে দেখবেন আপনাদেরও পছন্দ হচ্ছে। বিকেলের নাস্তায় সহজেই বানিয়ে নিতে পারেন এই পিঠাটি। হাতের নাগালের সবগুলো উপকরণ। আর বানিয়ে নেওয়াও খুব কষ্টের কাজ নয়। সেজন্য আমার রেসিপিটি ফলো করে একবার এই পিঠাটি বানিয়ে নেবেন। পিঠাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে উল্টে দিচ্ছি। অপর পাশটাও ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো আমি টোটাল 4 মিনিট সময় নিয়ে ভেজেছি, কারণ আমি একেবারে অল্প আঁচে ভেজেছি। এতে করে পিঠাগুলো একেবারে ক্রিস্পি হয়েছে। এখন আমি ছাঁকনির সাহায্যে তেল থেকে পিঠাগুলো তুলে নিচ্ছি। পিঠাগুলোর কালারটা যেমন সুন্দর আসছে তেমনি একেবারে মুচমুচে হয়েছে। এখন আমি আরেক বেসে পিঠাগুলো ভেজে নিচ্ছি।
এই জাল পিঠা বা নুনিয়া পিঠাটি খেতে অনেক বেশি মজাদার। আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার বানাবেন, আর যদি বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পিঠাটা খেতে কেমন হয়েছে। দেখুন একেবারে ফুলে উঠেছে আর একেবারে ক্রিস্পি হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।